নমস্কার দর্শক বন্ধুরা, আমার চ্যানেল foodnews.com এ আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কড়াই চিকেন। এই রেসিপিটা পরোটা দিয়ে খেতে খুব ভালো লাগে। চলুন রান্নাটা দেখে নিই। প্রথমে কড়াইতে আমি পরিমাণ মতো সাদা তেল, এখানে আমি 4 টেবিল স্পুন সাদা তেল আর 1 টিস্পুন ঘি দিলাম। ফোড়নের জন্য 2টো তেজপাতা, 4টে এলাচ, 4টে লবঙ্গ, 1 ইঞ্চি পরিমাণ দারচিনি দিয়ে দিলাম। ফোড়ন ভালো করে ভাজা হয়ে এলে আমি চিকেনের পিসগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি 600 গ্রাম মতো চিকেন নিয়েছি। চিকেন প্রথমেই আমি 2 মিনিটের মতো নাড়াচাড়া করে নেব। আর এখানে 3 টিস্পুনের মতো আদা রসুন বাটা দিচ্ছি। আমি এখানে চিকেনটা প্রথমে হাই ফ্লেমে রান্না করব। চিকেন প্রথমে দেওয়ার জন্য চিকেন থেকে জল বেরিয়েও আসছে। গোটা রসুন আর গোটা শুকনো লঙ্কা আমি দিয়ে দিচ্ছি। এখানে 10-12টা গোটা রসুন আছে আর 5-6টা শুকনো লঙ্কা। এইবার 2টো বড় পেঁয়াজ বড় বড় টুকরো করে কেটে দিয়ে দিলাম। এবার গোটা গোলমরিচ দিয়ে দিলাম 1/2 টিস্পুন। এখানে একটা বড় টমেটো অথবা 1.5খানা ছোট টমেটো টুকরো করে দিয়ে দিচ্ছি। প্রথম থেকে এখন পর্যন্ত আমি ফ্লেমটা হাইয়ে রেখেছি। এখানে 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো দিলাম, 1/2 টিস্পুন শুকনো লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, ভালো করে মিশিয়ে নেব। এটা চিকেনের একটা সম্পূর্ণ নতুন রেসিপি, দেখবেন খুব ভালো হয় খেতে। পরিমাণ মতো নুন, আমি এখানে 1 টিস্পুন নুন দিয়ে দিলাম। এইবার তেল ছেড়ে এসেছে, আমি এখানে 2 টেবিল স্পুন টক দই ফেটিয়ে দিয়ে দিলাম আর 1/4 টিস্পুন চিনি। এখানে চিকেন কারি মশলা দিয়ে দিলাম 1 টিস্পুন আর 1/2 টিস্পুন গরম মশলার গুঁড়ো। রান্নাটা আমার প্রায় হয়ে গেছে। এবার
চিকেন আরও ভালো করে সেদ্ধ করার জন্য আমি ঢাকা দিয়ে কম আঁচে রান্না হতে দেব। ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি 10 মিনিট পরে ফিরে আসছি। তৈরি হয়ে গেল আমার কড়াই চিকেন। এটা পরোটা দিয়ে খেতে খুব ভালো লাগে। আমার রান্না কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। আর ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন ক্লিক করবেন, যাতে আমার রান্নার নতুন ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ। ধনেপাতা কুচি ছড়িয়ে আমি সার্ভ করে দেবো। দর্শক বন্ধুরা, আমার চ্যানেল foodnews.com-এ আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কড়াই চিকেন। এই রেসিপিটা পরোটা দিয়ে খেতে